এখন বর্ষাকাল, বাইরে ঝামঝাম করে বৃষ্টি হচ্ছে। এই মরশুমে পাড়া ছোট বড় সবার আড্ডা ইন্দ্রাণী ঠাকুমার বাড়িতে। সবার একটাই চাওয়া, তারা গল্প শুনবে বলে হইচই করতে লাগলো। ঠাকুমা তাদেরকে শান্ত করিয়ে দিয়ে গল্প বলতে শুরু করলো। আজকে আমাদের গল্প ভিখারি ব্রাহ্মণ ও ব্রহ্মদৈত্য। এক দরিদ্র ভিখারি ব্রাহ্মণ নগরের এক প্রান্তে স্ত্রীকে নিয়ে কুঁড়ে ঘরে বাস করত। সারাদিন ঘুরে ভিক্ষে করে রাতে স্বামী স্ত্রী সেই ভিক্ষের পয়সায় চাল ডাল এনে ফুটিয়ে খেত। এভাবেই তাদের দিনগুলি কেটে যাচ্ছিল। এমনি একদিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করতে করতে উপস্থিত হলো সেই নগরের জমিদার বাড়িতে। দরিদ্র ব্রাহ্মণ প্রতিবেশীদের মুখে শুনেছিল বর্তমান জমিদার খুব ভালো। সেই আশায় দরিদ্র ব্রাহ্মণ আজ কাছারি বাড়িতে এসেছে। এক ঘর লোক কাছারি ঘরে চিৎকার করে কথা বলছে। কৌতূহলী হয়ে দরিদ্র ব্রাহ্মণ কাছারি ঘরের সামনে গেল। শুনতে পেল একজন বলছে, নগরের উত্তর প্রান্তে বড় অশ্বত্থ গাছ থেকে ব্রহ্মদৈত্য মাঠে নেমে আসে। অনেক দিন আগে একবার নগরের এক ব্যক্তি বাজি ধরে রাতের বেলায় সেই অশ্বত্থ গাছের তলায় যায়। ফলে যা হওয়ার তাই হয়েছিল। ব্রহ্মদৈত্য তাকে গাছের নিচে মেরে ফেলেছিল। জমিদার এসব শুনে বলল, ঠিক আছে, যে ব্যক্তি রাতে গিয়ে ওই অশ্বত্থ গাছের ডাল ভেঙে আনতে পারবে আমি তাকে 200 বিঘা জমি দেব। 200 বিঘা জমির আশায় উপস্থিত সকলেরই চোখ চকচক করে উঠল। কিন্তু কার এত সাহস আছে যে রাতের অন্ধকারে ওই অশ্বত্থ গাছের তলায় যায়? সবাই চুপ করে যে যার বাড়িতে ফিরে গেল। এদিকে গরিব ব্রাহ্মণ বাড়িতে ফিরে ভাবছে, যদি একবার ওই অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে আনা যায় তাহলে আর এত কষ্ট করে সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে না। আর যদি তা না হয় তবে ব্রহ্মদৈত্যের হাতে প্রাণ দিতে হবে। এইভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। এই সব ভেবে পরদিন সকালে গরিব ব্রাহ্মণ জমিদারের সঙ্গে দেখা করে বলল, মহাশয়, যদি আপনি অনুমতি দেন তবে আজ রাতেই আমি ওই অশ্বত্থ গাছের ডাল ভাঙতে যাব। জমিদার ব্রাহ্মণের কথায় আকাশ থেকে পড়লেন। তারপর সামলে নিয়ে বললেন, ঠিক আছে, যদি তুমি অশ্বত্থ ডাল ভেঙে এনে দিতে পারো তবে আমি তোমাকে 200 বিঘা জমি দেব। উপস্থিত জনতা ব্রাহ্মণের কথা শুনে হো হো করে হেসে উঠে বলল, আরে তুমি বীরত্ব দেখাতে যাচ্ছ না মরতে যাচ্ছ? কত বীর পুরুষ দেখলাম। এর দশা ওই খ্যাপা বানরের মতোই হবে দেখবেন। কাছারি থেকে দরিদ্র ব্রাহ্মণ বাড়িতে ফিরে তার স্ত্রীকে সমস্ত ঘটনা বলল। ব্রাহ্মণের একা অশ্বত্থ তলায় যাওয়ার কথা শুনে ব্রাহ্মণী কান্না জুড়ে দিল। তারপর স্বামীর পায়ে হাত রেখে বলল, তুমি যদি অশ্বত্থ তলায় যাও তবে আমার মরা মুখ দেখবে। ব্রাহ্মণীর কথায় ব্রাহ্মণ একটু বিচলিত হয়েছিল বটে, কিন্তু তার পরিকল্পনা থেকে সরে দাঁড়ালো না। গভীর রাতে যখন ব্রাহ্মণী গভীর নিদ্রায় মগ্ন, তখন সন্তর্পণে ব্রাহ্মণ কুঁড়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর ঈশ্বরের নাম নিয়ে অশ্বত্থতলার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জনমানব শূন্য রাস্তাঘাট। ব্রাহ্মণের গা ছমছম করে উঠল। কদমতলায় যাওয়ার পর ব্রাহ্মণের পা চলছিল না, ঠকঠক করে কাঁপছিল। মনে মনে ভগবানের নাম জপ করছিল। কদমতলা থেকে অশ্বত্থতলা এখনো সিকিমাইল দূর। ব্রাহ্মণের মনে হচ্ছিল এই বুঝি ভূতেরা তার
গলা টিপে মেরে ফেলবে। এই কদম গাছে থাকতো এক ব্রহ্মদৈত্য। সে গাছের ডালে বসে তীক্ষ্ণ নজরে ব্রাহ্মণকে দেখছিল। ব্রহ্মদৈত্যটি ছিল খুব ভালো। ব্রাহ্মণকে এইভাবে গাছের নিচে ঠকঠক করে কাঁপতে দেখে তার মনে মায়া হলো। গাছ থেকে নেমে ব্রাহ্মণের সামনে এসে ব্রহ্মদৈত্য নরম সুরে বলল, এত রাতে তুমি এখানে কি করছো? ব্রাহ্মণ এতক্ষণ চোখ বন্ধ করে কি দুর্গার নাম জপ করছিল। মানুষের মতো কণ্ঠস্বর শুনে চোখ খুলে যেই না দেখল তার সামনে বিকট এক ব্রহ্মদৈত্য দাঁড়িয়ে আছে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার কোনো রকম ক্ষতি করব না। ব্রাহ্মণ ব্রহ্মদৈত্যের কথা বিশ্বাস করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সব কিছু শুনে ব্রহ্মদৈত্য বলল, ও এই ব্যাপার, ঠিক আছে, আমি তোমাকে ওই অশ্বত্থ তলায় নিয়ে যাচ্ছি। এই বলে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণকে অশ্বত্থ তলায় নিয়ে গেল। তারপর ব্রহ্মদৈত্য বলল, এবার তাহলে তুমি তোমার পছন্দ মতো একটি ডাল ভেঙে নাও। যেই না ব্রাহ্মণ গাছের ডালে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে 100 ভূত গাছ থেকে লাফিয়ে ব্রাহ্মণকে ধরল। ব্রাহ্মণের অবস্থা তো তখন দেখার মতো। ব্রহ্মদৈত্য এবার ব্রাহ্মণের কাছে এগিয়ে গিয়ে ভূতেদের উদ্দেশ্যে বলল, দেখো, তোমরা এই দরিদ্র ব্রাহ্মণের কোনো রকম ক্ষতি করো না। দাদা ঠাকুরের গলার শব্দে ভূতেরা চমকে উঠে বলল, দাদা ঠাকুর আপনি? হ্যাঁ, আমি একে এনেছি। এ ভীষণ গরিব। দাদা ঠাকুর, আমরা বুঝতে পারিনি যে ও আপনার সঙ্গে এসেছে। আমরাই ওর জন্য ডাল ভেঙে দিচ্ছি। এই বলে ভূতেরা অনেকগুলো ডাল ভেঙে ব্রাহ্মণের হাতে দিল। ব্রাহ্মণ খুশি হয়ে অশ্বত্থ ডালগুলো নিয়ে সেই রাতেই উপস্থিত হলো জমিদার বাবুর বাড়িতে। রাত তখন প্রায় শেষ প্রহর। জমিদার বাবু নাক ডেকে ঘুমোচ্ছিলেন। ব্রাহ্মণের চিৎকারে জমিদার বাবুর ঘুম ভেঙে গেল। জমিদার বাবু, ও জমিদার বাবু! বাইরে বেরিয়ে ব্রাহ্মণকে ডাল কাঁধে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার, এত রাতে চিৎকার কেন করছো? জমিদার বাবু, আমি আমার কথা রেখেছি। এই সেই অশ্বত্থ ডাল। জমিদার বাবুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে জমিদার সকল লোকজন নিয়ে উপস্থিত হলেন সেই অশ্বত্থ তলায়। সত্যি সত্যিই দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের কাঁধের ডালগুলো এই অশ্বত্থ গাছেরই ডাল। জমিদার বাবু ব্রাহ্মণের সাহসের প্রশংসা করতে লাগলেন। বললেন, হে দরিদ্র ব্রাহ্মণ, আজ থেকে আমি জানলাম আমার এই নগরের সেরা সাহসী ব্যক্তি তুমি। আমার প্রতিশ্রুতি মতো তোমাকে 200 বিঘা জমি উপহার দিলাম। ব্রাহ্মণ খুশি হয়ে 200 বিঘা জমি দেখতে গিয়ে দেখল জমিতে ধান সব পেকে গেছে। সোনালি আলোয় চারিদিক ঝলমল করছে। কিন্তু এত ধান কাটার পয়সা দরিদ্র ব্রাহ্মণ পাবে কোথায়? ধান ক্ষেতের পাশে বসে গালে হাত দিয়ে ভাবতে লাগলো। মনে পড়ে গেল সেই ব্রহ্মদৈত্যের কথা। সেদিন সন্ধেবেলা আবার উপস্থিত হলো বকুলতলায়। ব্রহ্মদৈত্য বকুল গাছ থেকে নেমে এসে বলল, কি হে ব্রাহ্মণ, আবার কি বাজি ধরেছ তুমি? যজ্ঞবিত্তে দরিদ্র ব্রাহ্মণ বলল, আপনার জন্য আমি 200 বিঘা জমির মালিক হয়েছি ঠিকই, তবে ওই জমিতে সব ধান পেকে গেছে। সেই ধান তোলার মতো আর্থিক ক্ষমতা আমার নেই, তাই আপনার শরণাপন্ন হলাম। ও এই ব্যাপার, তার জন্য এত ভাবনা কিসের? তুমি আজ রাতে 100 কাস্তে এই গাছের নিচে রেখে যাও। আগামীকাল ভোরে
ঘুম থেকে উঠেই দেখতে পাবে তোমার বাড়ির চারিদিকে গোলা ভর্তি ধান রাখা আছে। সেদিন রাতেই ব্রাহ্মণ বাড়ি বাড়ি ঘুরে কাস্তে জোগাড় করলো। একসময় 100 কাস্তে বকুল গাছের নিচে রেখে বাড়িতে ফিরে এলো। মধ্যরাতে ব্রহ্মদৈত্য 100 ভূতকে ডেকে বলল, শোনো সবাই, দরিদ্র ব্রাহ্মণ তোমাদের সহযোগিতায় আজ বড়লোক হয়েছে। সে তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদও জানিয়ে গেছে। মানুষ হলেও দরিদ্র ব্রাহ্মণ অকৃতজ্ঞ নয়। এখন কাজের কথা হলো যে 200 বিঘা জমি সে পেয়েছে তার সব ধান পেকে গেছে। ব্রাহ্মণের আর্থিক অবস্থা নিতান্তই খারাপ, তাই আমাদের মধ্যে 100 জন গিয়ে সেই ধান তুলে দিয়ে আসতে হবে। দাদা ঠাকুর, আপনি যা বলবেন তাই হবে। তবে তোমরা আজ রাতেই এই 100 কাস্তে নিয়ে জমির সমস্ত ধান কেটে দরিদ্র ব্রাহ্মণের গোলা ভর্তি করে দাও। 100 ভূত দাদা ঠাকুরের আদেশে কাস্তে নিয়ে জমির ধান কাটতে লাগলো। কয়েক ঘন্টার মধ্যে জমির সমস্ত ধান নিপুণ হস্তে কেটে ব্রাহ্মণের গোলা ভর্তি করে দিল। পরদিন প্রত্যুষে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেলে উঠোনে দেখে সারি সারি ধানের গোলা। ব্রহ্মদৈত্যের প্রতি কৃতজ্ঞতায় দরিদ্র ব্রাহ্মণের চোখে জল এসে গেল। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, হে ঈশ্বর, তুমি ওই পাপাত্মাকে মুক্তি দিয়ে পুনরায় মানুষ রূপে পাঠাও। এ তো পরোপকারী মানুষ, যে ধার্মিক রূপে পরিচিত হবে।